এখন এই মুহূর্তে ফ্রিজের ভিতরে যে সমস্ত কম্পোনেন্ট, যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলি সম্পর্কে আমরা পরিচিত হব। এবং যখন নাকি আমরা ফ্রিজটাকে ডিফ্রস্টিং করব, ডিফ্রস্টিং করার পূর্বে আমরা এক এক করে ভিতর থেকে যে সমস্ত জিনিসপত্রগুলি বের করতে পারবো বা সহজে অপসারণ করে ডিফ্রস্ট করতে পারবো, সেই জিনিসগুলি আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখবো সেটা হলো সর্বপ্রথম যে জিনিসটা আমরা দেখতে যাচ্ছি সেটাকে আমরা বলবো যে এটার নাম হলো, এটা আমরা খুব সহজে এখান থেকে খুলে করতে পারি। এটাকে ক্যাবিনেট ফ্রেম বলা হয়। তো ক্যাবিনেট ফ্রেমটা আমরা আস্তে আস্তে খুলবো। আমরা ক্যাবিনেট ফ্রেমটা খুলে রাখলাম। এখন আমরা ভিতরে পরে কি আছে সেই জিনিসগুলো, এই একটা অ্যালুমিনিয়ামের পাত আমরা দেখতে পাচ্ছি, অ্যালুমিনিয়ামের একটা বক্স দেখতে পাচ্ছি। সেই অ্যালুমিনিয়ামের বক্সের ভিতরে আমাদের ইভাপোরেটর রয়েছে, তারপরে ল্যাচ রয়েছে। এখানে কতগুলো, এগুলিকে ল্যাচ বলা হয়। আমরা খুব সহজে সুন্দরভাবে এগুলা খুলে ফেলতে পারি এবং প্রয়োজনে পরে আবার আটকাতেও পারি। আর এখানে এই কালো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আইস প্যাক হোল্ডার। এটাকে বলা হয় আইস প্যাক হোল্ডার। আমরা এখানে আরেকটা, যখন আমরা ক্যাবিনেট ফ্রেমটা উঠানোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টা আইস প্যাক হোল্ডার রয়েছে কালো কালো দেখতে। এই যে আইস প্যাক হোল্ডার মানে এটার মধ্যে আইস প্যাক রাখা হয়। আইস প্যাক এখানে এইভাবে মোট 36টা আইস প্যাক আমাদের এখানে রয়েছে। মোট আইস প্যাক হোল্ডার রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো এটাকে সুন্দর মতো ইভাপোরেটরের সাথে আটকে রাখার জন্য আমরা লেজ ব্যবহার করে থাকি, ল্যাচ। তো এই আইস প্যাক হোল্ডারগুলো আমরা সহজে উঠিয়ে ফেলতে পারি। এই ফ্রস্টিং করার আগেই আমরা সাধারণত এই আইস প্যাক হোল্ডারগুলিকে সরাই ফেলবো এবং আমরা এই ক্যাবিনেট ফ্রেমের নিচে এই যে অ্যালুমিনিয়ামের বক্সটা, এটাকেও আমরা সুন্দরভাবে সরাই ফেলতে পারি এই যেভাবে। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভিতরে একটা সেন্সর রয়েছে। সেন্সরটা যখন নাকি আমরা এই অ্যালুমিনিয়ামের ফ্রেমটা সরানোর পরে আমরা সেন্সরটা দেখতে পাচ্ছি এখানে বেশি উঠেছে নিচের দিকে। এই সেন্সরের সাহায্যেই আমরা তাপমাত্রা দেখে থাকি এবং কত তাপমাত্রা হচ্ছে না হচ্ছে এই সেন্সরই আমাদেরকে ইনফর্ম করে থাকে। আর এখানে আপনারা কপারের কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলিকে বলা হয় ইভাপোরেটর টিউব। ইভাপোরেটর টিউব সাধারণত যেভাবে কাজ করে থাকে ফ্রিজের ভিতরে সেভাবে ইভাপোরেটর টিউবগুলো। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজটা এখন সম্পূর্ণ ওপেন হয়ে গেছে, শুধুমাত্র ইভাপোরেটর টিউবগুলো দেখা যাচ্ছে। ইভাপোরেটর টিউবগুলো কেবলমাত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই মুহূর্তে যখন ডিপ হিসাবে ব্যবহার করব, তখন আমরা কেবল এই আইস প্যাক ক্যাবিনেটটা অর্থাৎ এই অ্যালুমিনিয়ামের বক্সটা আমরা শুধু দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা আইস প্যাকের যে হোল্ডারগুলো সেগুলো আমরা আর এই মুহূর্তে দেব। এখন এই অবস্থায় আমরা শুধু ক্যাবিনেট ফ্রেমটা উপরে বসায় দেব। ক্যাবিনেট ফ্রেমটা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আপনারা দেখলেন যে এখন আমাদের ফ্রিজটা আগের মতো হয়ে গেছে। এখন আমরা ডিপ ফ্রিজার হিসাবে এটাকে ব্যবহার করব।